এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, কি দেওয়া আছে x প্লাস 1/x সমান 4 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। তাহলে এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন আমরা কি করব, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যার সাথে মানে সেই সংখ্যার বর্গর সাথে 2 যোগ কিংবা বিয়োগ করব। তাহলে এখানে কখন যোগ কিংবা বিয়োগ করব? হ্যাঁ, এখানে কি আছে, যখন এখানে যদি যোগ থাকে তাহলে 2 কি করব, বিয়োগ করব। এখানে যদি বিয়োগ থাকলে তখন 2 কি করব, যোগ করব। তাহলে এখানে চলো, তাহলে এর উত্তর কি হয়ে যাবে আমাদের, আমাদের 4 স্কোয়ার, এখানে কি আছে, যোগ আছে, তার সাথে আমরা কি করব, 2 বিয়োগ করব। তাহলে কত হয়ে গেল, 4 4 16 মাইনাস 2 সমান এই 14 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এখানে এরপর এই 2টা কী কারণে আমরা যোগ কিংবা বিয়োগ করব সেটা আমরা একবার দেখে নিই। ঠিক আছে, এখানে কী দেওয়া আছে আমাদের, x প্লাস 1/x সমান 4। আমরা দুই দিকে কী করব, বর্গ করব। তাহলে এখানে কি বেরিয়ে গেল, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বেরিয়ে গেল। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল আমাদের বলো তো, a স্কোয়ার প্লাস, এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, সেটা একটা মনে রাখবে। 2ab মানে অনেকে জানেন না 2ab মানে কি, তাহলে এখানে 2ab মানে এখানে কি আছে, গুণ আকারে আছে। তাহলে এখানে কি করব, x স্কোয়ার প্লাস মানে a স্কোয়ার কি x এর মান, b এর মান 1/x স্কোয়ার, এখানে কি 2ab, তাহলে 2 গুণিত x গুণিত 1/x প্লাস b স্কোয়ার সমান 4 বর্গ ডাইরেক্ট লিখছি কত, 16 হয়ে যাবে। বোঝা গেছে? এরপর কি হয়ে গেল, কি হয়ে যাবে আমাদের, তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এই এক্স আর এক্স কি হয়ে যাবে, কাটা যাবে, প্লাস একের বর্গ কত, 1, এক্সের বর্গ এক্স স্কোয়ার সমান 16। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল আমাদের এটা, এক্স স্কোয়ার, এরপর এখানে 2 আছে, আমাদের কি মান চাইছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে 2টাকে এখানে রেখে কোনো লাভ আছে, কোনো লাভ নেই। তখন কী করবো, এই 2টাকে এখান থেকে হাটাবো। ঠিক আছে, এখান থেকে সরাবো। তাহলে সরাতে গেলে কী হবে, এই 2টাকে সমানের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, তাহলে কি ডান দিক নিয়ে আসবো। যখনই ডান দিক নিয়ে আসবো তাহলে 2-এর আগে যে চিহ্ন আছে প্লাস, সেটা কিছু মানে, এটা মনে রাখতে হবে। সমানের এক দিক থেকে আরেক দিক নিয়ে গেলে যে সংখ্যাটাকে নিয়ে আসবো সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পাল্টে কী হয়ে যাবে, পাল্টে যাবে। যদি যোগ থাকে তাহলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর যদি বিয়োগ থাকে তাহলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এখানে কী আছে, 2 আছে, 2-এর কী আছে, প্লাস, তাহলে এদিকে নিয়ে আনলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 16 বিয়োগ 2 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 14 বেরিয়ে গেল উত্তর। তাহলে কী হচ্ছে, এখানে কী দেওয়া আছে, দেখ আমি কি বলেছিলাম, 4-এর বর্গের সাথে 2 বিয়োগ করে 14 এসেছিল, এই কারণে দেখো এই কারণে 2টাকে বিয়োগ করা হয়েছিল। এর পরবর্তী আরেকটা অঙ্ক, সেম অঙ্ক করে নিয়ে, এখানে কী আছে, প্লাস আছে, তাহলে সেখানে কি রাখবো, সেখানে কি হবে বলো তো, মাইনাস হবে, সেখানে মাইনাস হবে। তাহলে কী হয়ে যাবে আমাদের অঙ্কটা, এক্স মাইনাস 1/x সমান 4। ঠিক, চার হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 55। সেম চিহ্ন, কী বলেছিলাম, 2 যোগ কিংবা বিয়োগ করবো এই সংখ্যার বর্গের সাথে, তাহলে 4-এর স্কোয়ার, এখানে কী আছে, মাইনাস আছে,
যেহেতু মাইনাস আছে তাহলে কী হয়ে যাবে যোগ, 2 কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 16 প্লাস 2 সমান 18। এবার এটাকে আমরা একবার সমাধান করে চেক করে দেখে নিই। তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো, আমাদের কি হয়ে যাবে x মাইনাস 1/x তার বর্গ, মানে কি করলাম 2 দিকে বর্গ করলাম, ঠিক আছে। এরপর a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার কী হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কী হয়ে গেল আমাদের a স্কোয়ার মাইনাস 2 গুণিত a গুণিত বি প্লাস বি স্কোয়ার মানে 1/x তার হোল স্কোয়ার, ডাইরেক্ট লিখছি 16, ঠিক আছে। এরপর কী হয়ে গেল আমাদের, মানে কী হয়ে গেল এক্স স্কোয়ার, এই এক্স কাটা গেল -2 প্লাস 1/x স্কোয়ার সমান 16। এরপর -2 আছে, এদিকে কী করবো +2 হয়ে যাবে, বলেছিলাম চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন কী হয়ে যায় বদলে যায়, প্লাস 1/x স্কোয়ার 16 প্লাস 2 1x স্কোয়ার 1/x স্কোয়ার কত হয়ে গেল 18, এখানেও 18 বেরিয়েছিল, এখানেও 18। তাহলে কি হচ্ছে এবার বোঝা গেছে কি কারণে যোগ কিংবা বিয়োগ করব। পাস। আজকে এই পর্যন্ত। এরকম নতুন নতুন ভিডিও পেতে